আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে কেন রামিসা হত্যার বিচার ব্যবস্থা একটু দেরিতে হবে। আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ। ভিকটিমের যে ভেজাইনাল সোয়াপের ভিতরে তো বীজের উপস্থিতি শনাক্ত হয়নি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেহেতু এই মামলাগুলো চাক্ষুষ সাক্ষী ছিল না, আমরা এই জন্য অব্যাহতি চেয়েছি। আমি যতটুকু আমার কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডে দেখা যাচ্ছে যে বীজের উপস্থিতি শনাক্ত হয়নি। কেন দেশের আইন ব্যবস্থাকে এতগুলো বিষয় ফলো করতে হবে? সোহেল রানা যেখানে স্বীকার করছে যে সে এই পুরো ঘটনার সাথে জড়িত, তাহলে কেন তার ডিএনএ টেস্ট করতে হচ্ছে? কেন তার ফাঁসি দেওয়া হচ্ছে না? কেন বিচার ব্যবস্থাকে আইনের এতগুলো ধাপ ফলো করতে হচ্ছে? একটু বোঝার চেষ্টা করি। সোহেল রানা বলছে তাকে এই সব কাজ করতে উৎসাহিত করেছে ডলার নামের এক ব্যক্তি। সোহেল রানা বলছে ডলার নামের সেই ব্যক্তিকে খুঁজে বের করলে ঘটনার আরো সত্যতা খুঁজে পাওয়া যাবে। এখন আইন কি বলে? আইন এই ঘটনার সাথে জড়িত প্রতিটা ব্যক্তিকে তার কৃতকর্মের উপর শাস্তি নিশ্চিত করবে। হয়তোবা সোহেল রানা এই ঘটনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, কিন্তু আইন কখনোই চাবে না মামলার সাথে জড়িত কোনো আসামিকে বাদ দিয়ে এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়ে যায়। আমরা সকলেই চাই এই মামলার সাথে জড়িত প্রতিটা ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মামলার সাথে জড়িত ডিরেক্ট ইনডিরেক্ট কোনো ব্যক্তি যাতে ছাড় না পায়।